আজকের টপিকটা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। তো আজকের টপিক হবে হিমালয়ান 450 ব্যাপার নিয়ে। তো আমি আছি এখন বর্তমানে আমাদের নারায়ণপুর বাইপাস মোড়ে, আর বাইপাস থেকে এখন সোজা চলে যাব হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। তো গাইস, আমি আজকে স্কুটি নিয়ে ব্লগটা করছি। আমি বাইকটা আনলাম না, আমার বাইকটাতে একটু প্রবলেম চলছে, সেই কারণে বাইকটা আমার বাইকেই রইলো। আর আমি এখন বেরিয়ে পড়লাম আমাদের ব্লগিং এর উদ্দেশ্যে। এই স্কুটিতে কিন্তু গাইস নাম্বার প্লেট নেই, মানে গাড়ি কিনে নাম্বার প্লেট লাগানো হয়নি স্কুটির মধ্যে। যাই হোক, দেখা যাক কি পরিস্থিতি আছে এখন বর্তমানে। আজকে তো রবিবারের বাজার, আবার পুলিশ দেখলেই ফাঁকড়া করবে, কিন্তু আশা করছি যেহেতু ক্যামেরা আছে, আমাদের মালদা পুলিশ এখন সচেতন হয়ে গেছে, ক্যামেরা দেখলেই সাইড কেটে নেবে প্রথমেই। ও ভাই, বাসটা কি করছে ভাই, সাইডে গেলে যা ভাই। ভ্যান কাকা তো পুরো রকেটের মতো রোড ওভারটেক করে পার হয়ে গেল, কোনো টেনশনও নেই, পিছন দিক থেকে ঠুকে দেবে না দেবে কোনো ব্যাপার নেই। আমাদের মালদার টোটো কাকা ভ্যান কাকা মারাত্মক ডেঞ্জার। তো হচ্ছে সেই বুলবুলি ট্রাফিক সিগন্যাল, এই সিগন্যালে আমাকে ধরেছিল, তারপরে ধরার পরে তো ভিডিও পুরো ভাইরাল। আর ধরাধরি গল্প এখন হচ্ছে না। আমার টাইম আছে কিন্তু দুটো, কিন্তু এখন কটা বাজে এখন এই মিটারে তো দেখাচ্ছে না, 1:49 টাইম দেখাচ্ছে, 1:49। তো আমি কিন্তু ঠিক টাইমে এন্ট্রি করে দেবো, ঠিক 2টার সময় আমি ঠিক এন্ট্রি করে দেবো। আমাদের মহানন্দা ব্রিজ মালদার পথে এন্ট্রি করতে গেলে এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে, আর এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাবো এখন 420 মোড়, ডান দিয়ে কেটে নেবো হচ্ছে কানির মোড়। আর কানির মোড়ে গিয়ে আমরা পুরো বাইকের ভিডিও শ্যুট করবো, রিলস করবো, অনেক কিছুই আছে। তো চলো একেবারে কথা হবে শোরুমে গিয়ে। তো আগে ফোন করে দিচ্ছে। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি 420 মোড় ঢুকে গেছি অলরেডি। হ্যাঁ ঠিক আছে। তো রাজাদা ফোন করেছিল, এখন দাদা বলছে আমি ঢুকে গেলাম, টোটোতে আছি। তো যাই হোক, আমিও ঢুকে যাচ্ছি, দাদারা হয়তো আগে আমি ঢুকে যাব। আমাদের 420 মোড় সিগন্যাল মারাত্মক লেভেলের সিগন্যাল। এই দেখো সিগন্যালে লাইট জ্বলছে না, কিন্তু আবার সিগন্যাল বন্ধ। আরে কি ব্যাপার, সিগন্যাল চলছে তো। আমি সিগন্যাল আজকে কিছুই মানলাম না, গাড়িতে যেহেতু নাম্বার প্লেট নেই, আমি টেনে দিলাম পিছন থেকে, ছবি তুললে তোল ফাঁকা ছবি। न्यू थार गाइस, न्यू थार खड़ी है यार। তো গাইস ফাইনালি চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে আমরা, আর এখন বাইক হবে এখান থেকে ডেলিভারি। তো রাজাদা আসছে।
আরবিদা কেমন লাগছে বলো? গাড়ি কিনলে সবার তো ভালো তো সাথে অনেক কেউ আছে এখানে, ওনার আরবিদার ফ্যামিলি আছে, আরবিদার পুরোনো বাইকটা আছে, শুভদা আছে। তো এখানে আরবিদা, আরে সামনে শুভদা দাঁড়িয়ে আছে, এখন কি যে বলবে জানি না। বাস ফার্স্ট টাইম চালাচ্ছি আমি এই বাইকটা এখন। ও নতুন হিমালয়ান 450 আমি ফার্স্ট টাইম আজকে চালাচ্ছি, আর আজকে এই বাইকটা বের করা হলো। এক্সপিরিয়েন্স কি আছে আমি কিন্তু অতটা বলতে পারছি না, তবে আমি আজকে এটা চালিয়ে যা অনুভব করতে পারছি যে স্পিড ভাই মারাত্মক আছে, কিন্তু লেভেলের স্পিড আছে একটা। এতদিন হিমালয়ান বা রয়্যাল এনফিল্ডের যেই প্রবলেমগুলো মনে হচ্ছিল তার থেকে কিন্তু সুপার ফাস্ট আছে এই বাইক, দেখে বোঝা যাচ্ছে। ও না, বেশ ভালো আছে, কিন্তু হাইটটাতে একটু মানে সমস্যা আছে, হাইটটা অনেকটা উঁচু আর কি। যাই হোক গাইস, সবাই দেখবে, কিন্তু আমার পায়ে পাচ্ছি না আমি। এটা একটা কিন্তু মারাত্মক ব্যাপার, আমার পায়ে কিন্তু হচ্ছে না, কারণ বাইকটা প্রচুর উঁচু। আশি 75 কিলো চলে যাবে, দুই গিয়ারে কিন্তু 80, দুই গিয়ারে 80 মারাত্মক কিন্তু ফিল আছে। তো গাইস, রয়্যাল এনফিল্ডটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও, কারণ বাইকটা কিন্তু খুব স্মুথ এবং ভালো বের করেছে, অনেকদিন ধরে চলছে। আমার বন্ধুরা এর আগে যে দাদাগুলো নিয়েছিল তাদের সাথে দেখা হয়েছিল, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম চালালাম বাইকটা, বেশ আমাকে ভালো লাগলো। এরপরে বাকিটা নেক্সট টাইম যখন চালাবো তখন বলতে পারবো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই করছি শেষ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।